বাড়িতে বসে বসে আর এই মোবাইল ফোন আর টিভি দেখে মাথাটা ব্যথা করছে। যাই, একটু মাঠে ঘাটে দেখি, যদি কারো দেখা পেই তাহলে একটু গল্প গুজব হবে, একটু আড্ডাও হবে। যাই, বাইরে যাই, দেখি কেউ আছে কি না মাঠে। আরে রাজু যে, আয় আয় ভাই আয়, বস এদিকে আয়। রাজু, তারপরে বল, কেমন আছিস? অনেকদিন পর তো দেখা হলো। আমি তো ভালোই আছি, তো বাড়িতে বসেছিলাম, তোর কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোর দিকে আসি, একটু কথা বলি, ভালো লাগবে তাহলে। তুই কিরকম আছিস সেটা বল। আমিও ভালোই আছি। এখানে শুধু বসেছিলাম, ভাবছিলাম সরস্বতী পুজোয় কী কী করা যায়। আচ্ছা, তোর সরস্বতী পুজোর কী প্ল্যান বলতো রাজু? এটা কিন্তু ভালো বলেছিস, চল তাহলে দুজনে মিলে সরস্বতী পুজোর প্ল্যানটা করি, ভারী মজা হবে। ঠিক আছে, তাহলে তুই সকাল 7টার মধ্যে স্নান করে আমাদের স্কুলে চলে আসিস। আমিও তাহলে স্নান করে স্কুলে চলে যাব, তারপরে ওখানে গিয়ে অঞ্জলি দেবো দুজনে। ঠিক ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। সকাল 7টার মধ্যে আমি স্নান করে স্কুলে চলে যাব, তুইও চলে আসিস, তাহলে দেখা হচ্ছে পরে স্কুলে সরস্বতী পুজোর দিন। টাটা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমিও চলে যাবো 7টার মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আসি, হ্যাঁ। নমস্কার বন্ধুরা, তো এটা আমার ছিল ফার্স্ট ভিডিও ইউটিউবে। তো ভিডিওটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও একটা। আর যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চাও শেয়ার করে দিও। আর লাইক শেয়ার করে প্লিজ আমার পাশে থাকো। আর সরস্বতী পূজা তোমাদের কী কী প্ল্যান সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।